বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে একটি বেবি টপস শেয়ার করব। এই বেবি টপসটা আমি কিভাবে মেক করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি সম্পূর্ণ টপসটি আমি টুকরো কাপড় দিয়ে মেক করেছি। সামনের সাইডে আমি একটি টুকরো কাপড় দিয়েছি এবং পেছনের সাইডের হাফ বডিতে আমি সামনের প্রিন্টের কাপড়টা দিয়েছি এবং নিচের যে ঘেরের কাপড়টা সেটা আমি এক কালারের কাপড় দিয়ে টপসটি মেক করেছি। তো গাইস, সর্বপ্রথমে আমি তোমাদের কাছে একটা বিষয় নিয়ে সরি বলে নিই। সেটা হলো যে আমি যখন এই যে উপরের পার্টটা জয়েন করেছি তখন আমি ভিডিও অন করেছিলাম, ভেবে করে ফেলেছি, কিন্তু সরি, দেখতে পেলাম যে ভিডিওটা আসলে অন হয়নি। এজন্য আমি তোমাদের কাছে অবশ্যই সরি। আমি অন্য একটি কোনো ভিডিওতে উপরের পার্টটা কীভাবে মেক করেছি সেটা তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে নিব। তো গাইস, এখন দেখো আমি সামনের এবং পেছনের দুই সাইডে আমি হাফ বডিতে ইনার দিয়েছি। তো এখন আমি ইনারের যে নিচের ঘেরের যে সেলাইটা সেই সেলাইটা আমি দিয়ে নিব। তো তার জন্য আমি ঘেরের সেলাইটা দেওয়ার জন্য আমি প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নিব। তো গাইস, সবসময় তোমরা যারা নতুন সেলাই করো তারা সবসময় এই যে রাউন্ড সেলাইগুলো যখন দিবে তখন অবশ্যই একটা চিকন করে সেলাই দিবে, তারপরে তোমরা আরেকটা সেলাই দিবে। তাহলে কি হবে, সেলাইয়ের সেই ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং সেলাইটা দেখতে অনেক ভালো লাগবে। তো সেমভাবে আমি পেছনে দিয়েছি। এখন আমি সামনের সাইডের যে ইনারের কাপড়টা সেটাতেও আমি নিচের বডির যে হাফ বডির কাপড়টাতে সেলাই দিয়ে নিব। তো আমি প্রথমে একটা চিকন করে সেলাই দিয়ে নিব, তারপরে আমি আরেকটা সেলাই দিয়ে দিব। তো গাইস দেখো, আমার দুই সাইডেরই পেছনে এবং সামনে ইনারের কাপড়ের নিচের বর্ডারের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে সেলাইয়ের ফিনিশিংটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস, এভাবে তোমরা টুকরো কাপড় কখনোই ফেলে দিবে না। তোমাদের বাসায় যদি ছোট বেবি থাকে তোমরা অবশ্যই এরকম টুকরো কাপড় দিয়ে একটু সুন্দর করে বুদ্ধি খাটিয়ে যদি একটু ডিজাইন করে মেক করে নাও, সেখানে তোমরা টপস বা ফ্রক, হাফ প্যান্ট সুন্দর করে মেক করে নাও, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তো গাইস, তোমরা A to Z ভিডিওটা দেখো, তাহলে শেষে তোমরা দেখতে পারবে যে টপসটি কত সুন্দর এবং সুন্দর ফিনিশিং আসে এবং দেখতে কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। তো গাইস, দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এই ড্রেসটি আমি টুকরো কাপড় দিয়ে বাসায় মেক করেছি। তো গাইস, আমি যেহেতু এই টপসটি আমার বেবির জন্য মেক করতেছি, তো আমি আমার বেবির বডি অনুযায়ী বডিতে সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমরা যারা তোমাদের বেবির জন্য টপসটি রেডি করবে তাহলে তোমরা তোমাদের বেবির বডি অনুযায়ী বা যার জন্য মেক করবে তার বডি অনুযায়ী মাপ নিয়ে তোমরা সাইডের বডিটা সেলাই করে দিবে। তো গাইস, এই যে দেখো আমার বডি সেলাই করা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পেছনের সাইডের যে কাপড়টা সেটা আমি একটু লং রেখেছি এবং সামনের সাইডের কাপড়টা আমি শর্ট রেখেছি। তো এখন আমি দুই সাইডের কাপড়টাকে আমি ঘেরের যে নিচের ঘেরের বর্ডারের যে সেলাইটা সেটা দিয়ে নিব। তার আগে গাইস, আমি তোমাদের সাথে বলতেছি যে আমি প্রত্যেকটি কাপড়েরই কিন্তু ডাবল সেলাই দিই, সেইভাবে আমি এই কাপড়টাকেও ডাবল সেলাই দিচ্ছি। আর বাচ্চাদের কাপড়ে ডাবল সেলাই দিলে ভালো হয়, সেলাইগুলো অনেক শক্ত হয় এবং মজবুত হয়। তো গাইস, যেহেতু আমি কোমরের বেল দিব, সেই জন্য বেলটাকে সেট করার জন্য আমি দুইটা ফিতা দিব, সামনে দুইটা ফিতা দিব এবং পিছনে দুইটা ফিতা দিব। তার জন্য আমি এইভাবে একটা কাপড়কে 4 ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। এই যে দেখো গাইস, এভাবে সেলাই করে নিয়ে আমি বডিতে কাপড়ের যে টপসটি রেডি করেছি সেই টপসের মাঝখানের কোমরের যে শেপটা সেখানে আমি বসিয়ে দিব। তো এটা আমি মনে করো যে কাঁধ লাইন থেকে 10 থেকে 11 ইঞ্চি নিচে আমি এটাকে জয়েন করে নিব। তো এই যে দেখো গাইস, আমি কাঁধ লাইন থেকে 10 থেকে 11 ইঞ্চি নিচে আমি জয়েন করে নিয়েছি। এখানে আমি এই যে বডিতে কোমরের বডিতে আমি বেল দিব, এই জন্য আমি এটাকে জয়েন করে নিয়েছি। আমি এভাবে সামনেও দিয়েছি এবং পিছনেও দিয়েছি। এই যে দেখো, সামনে দুটো দিয়েছি এবং আমি পিছনে দুটো দিয়েছি। তো এইটার ভেতর দিয়ে আমি বেল সেট করব। তো এখন আমি এই যে নিচে যে ঘেরের সামনের এবং পিছনের ঘেরের যে বর্ডারের সেলাইটা সেই সেলাইটা আগে আমি কমপ্লিট করে নিব।
তো গাইস সেমভাবে আমি যে হাফ বডির কাপড়টা সেলাই করেছিলাম সেইভাবেই আমি এখানের কাপড়টাই সেলাই করে নিব। প্রথমে চিকন করে আমি একটা সেলাই দিব। সব সময় গাইস চিকন করে একটা সেলাই দিয়ে নিলে দেখবে এভাবে রাউন্ড সেলাই যেগুলো আছে সেই সেলাইগুলো তোমরা যখন একটা সেলাই দিয়ে নিবে তারপরে যখন আরেকটা সেলাই দিবে তখন দেখবে চিকন হবে সেলাইটা এবং ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক ভালো লাগবে। তোমরা কেউ এভাবে টুকরো কাপড় ফেলে না দিয়ে সুন্দর করে টপস বানিয়ে নিতে পারবে এবং বেবিদের জন্য সুন্দর সুন্দর করে ডিজাইন করে ফ্রক বানিয়ে নিতে পারবে। তো গাইস সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ধৈর্য সহকারে। দেখবে আমি যখন টপসটি রেডি করে নিব দেখতে কত সুন্দর লাগে এবং লুকটা কত সুন্দর আসে। তো গাইস এখন আমি এই যে নিচের বর্ডারের যে সেলাইটা সেই সেলাইটার উপরে আমি আরেকটা সেলাই দিয়ে দিব। দেখবে গাইস যখন আমরা এই যে রাউন্ড শেপের সেলাইগুলো যখন একটা সেলাই দিয়ে তার উপর আরেকটা সেলাই দিব সেই সেলাইটা দেখতে অনেক ভালো লাগবে। তো গাইস এই যে আমি এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো গাইস কত সুন্দর একটা ফিনিশিং লুক আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস তোমরা সবসময় এভাবে দিবে, যারা নতুন সেলাই করো তারা এভাবে দিয়ে নিবে, দিবে খুব সহজ লাগবে এবং সেলাইটার ফিনিশিং অনেক সুন্দর আসবে। তো গাইস যেহেতু আমি পেছনের সাইডটা একটু লং রেখেছি এবং সামনের সাইডটা একটু শর্ট রেখেছি, তাই পেছনের সাইডের যে একটু লং আছে সেই সাইডে সেলাইটা অবশ্যই দিয়ে দিতে হবে, না হলে কাপড় থেকে সুতা বের হয়ে আসবে। তো গাইস এই যে দেখো আমি সাইডে সেলাইটা দিয়ে দিয়েছি। এবার আমি সামনের সাইডের যে ঘেরের সেলাইটা সেই সেলাইটা দিব। তো আমি সেমভাবেই দিব। প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিব, তারপরে তার উপরে আমি আরেকটা সেলাই দিয়ে দিব। এই যে এভাবে গাইস আমি একবারে ডাবল করে সেলাই দিব না। তো দেখবে তাহলে সেলাইটা অনেক সুন্দর আসবে। এই যে দেখো গাইস আমি সামনের সাইডের যে নিচের ঘেরের সেলাইটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখো গাইস কত সুন্দর একটা ফিনিশিং আসছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো গাইস এখন আমি জয়েন করে দিব, যে জায়গাটুকু একটু ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গাটাকে আমি জয়েন করে দিব। এই যে জয়েন হয়ে গেছে, এখন আমি একটা কোমরের জন্য একটা বেল রেডি করে নিব। তার জন্য আমি ডাবল ভাঁজে 1 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি একটুখানি হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে তো তারপর আমি সেলাই দিয়ে নিব। তো গাইস এই যে প্রথমে আমি কাপড়টাকে সেলাই করে নিব সুন্দরভাবে। এখন আমি সেলাই করে তারপরে আমি কাপড়টিকে একটু উল্টিয়ে নিব। তো আমি একটা কাঠির মাধ্যমে এই যে দেখো গাইস আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো গাইস এভাবে একটু প্রেস করলেই কাপড়টা যখন ভিতরের দিকে চলে আসবে তো তখন সামনের দিক থেকে টান দিলে কাপড়টা পেছন থেকে টানতে হবে, তাহলে কাপড়টা বের হয়ে আসবে। এই যে দেখো গাইস যেভাবে আমরা কট পাইপিং করি বা ফিতা পাইপিং করি সেভাবে করে টান দিলেই যে কত সুন্দর বের হয়ে আসছে। তো আয়রন করে নিলেই বেলটা রেডি হয়ে যাবে। তো এখন আমি একটি শু বোতাম রেডি করে নিব। তো গাইস এই যে দেখো আমি যে ড্রেসের কাপড়টা সেই কাপড়টার উপর একটা নর্মাল একটা বোতাম দিয়ে তো আমি একটা শু বোতাম রেডি করে নিচ্ছি। তো গাইস এই যে দেখো আমার বোতামটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এই বোতামটাকে ড্রেসের উপর সুন্দর করে সুই দিয়ে আমি ড্রেসের উপরে এই বোতামটা লাগিয়ে দিব। তো গাইস চলো প্রথমে আমি বোতামটাকে সুন্দর করে লাগিয়ে দিই ড্রেসের সাথে। তো গাইস এভাবে যদি বোতাম পিছনে লাগানো হয় বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এবং ইউনিক লাগে। তো গাইস আমার কিন্তু ড্রেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু বোতামটা লাগালেই কিন্তু আমার ড্রেসটা রেডি হয়ে যাবে। তো গাইস তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো গাইস এই যে দেখো আমার বোতাম লাগানো রেডি হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর একটা লুক আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস তোমরাও কিন্তু এভাবে টুকরা কাপড় দিয়ে সুন্দর করে টপস বা ফ্রক মেক করে নিতে পারবে। এতে করে দেখতেও সুন্দর লাগবে, মনেই হবে না যে তোমরা ড্রেসটা বাসায় মেক করেছো। অনেক সুন্দর লাগবে এবং বাচ্চাকে পরলেও দেখতে ভালো লাগবে এবং ইউনিক লাগবে। তো বাচ্চাও পরে আরাম পাবে। তো গাইস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।